25শে মে আমরা কেরুং থেকে বেলা 11টা নাগাদ বেরোলাম। বাই বাসে আমরা যাব সাগা, 340 কিলোমিটার। জয় রাম কৃষ্ণ। কেরুঙে আমরা 2 দিন থাকলাম। নিজেদের শরীর অনেকটা অ্যাডজাস্ট হলো, অ্যাক্লিমেটাইজ হলো, অর্থাৎ উচ্চতার সঙ্গে নিজেদের খাপ খাওয়াতে মানিয়ে নিতে হয়, নাহলে শারীরিক সমস্যা দেখা দেয়, মাথা ঘুরে, বমি হয়, এসব। এখানে 2 দিন থাকার ফলে উচ্চতার সঙ্গে খাপ খাওয়ানো হচ্ছে। নেপালের উচ্চতা ছিল 1400 মিটার, আর কেরুঙের উচ্চতা প্রায় 2700 মিটার। এবার একটু হাসো না কাশো? হ্যাঁ, তুমি একটু কাশো। কাশবো না হাসবো? বেলা 1টা নাগাদ এখানে আমাদের আবার চেকিং হলো, সবাইকে বাস থেকে নামিয়ে দেওয়া হলো। তারপর বাসগুলো এগিয়ে গেলো, আবার বাসে গিয়ে আমরা উঠলাম। কিছুক্ষণের মধ্যে আবার বাস ছেড়ে দিল। এমন সুদিন হবে কি যখন আমাতে তুমি রবে, এমন সুদিন হবে কি যখন আমাতে তুমি রবে। শুধুই তোমার মননে মন, শুধুই তোমার মননে মন পূর্ণ মগন হবে। এমন সুদিন হবে কি যখন আমাতে তুমি রবে। আদিবাসং ন জানামি যোগং জপং নৈব পূজাং নতহং সদা সর্বদা সম্বুদ্ধং জরা জন্ম দুঃখ গতাপমানম প্রভো প্রাহ্যপন্নমনীষং শম্ভু ইদং রুদ্রাষ্টকমিদং প্রক্তং বিপ্রেণ হরসোতয়ে यो पठन्ति नरा भक्ता तेषां शम्भु प्रसीदति। इति गच्छामि तुलसीदास कृतरुद्राष्टकं शरणं रामकृष्ण शरणं रामकृष्ण शरणं शरणे। रामकृष्ण रामकृष्ण जय जय रामकृष्ण 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 जय जय रामकृष्ण शरणं रामकृष्ण शरणं रामकृष्ण शरणं शरणे। जय जय रामकृष्ण शरणं रामकृष्ण शरणं रामकृष्ण शरणं शरणे। একটা স্তোত্র হয়ে যাবে, আবার কম জোরে হাততালি, একটু জোরে হাততালি। নিদ্র সকল ভুলিয়া এমন কেবল তোমারি লাগিয়া, আহার নিদ্রা সকল ভুলিয়া এমন কেবল তোমার লাগিয়া, পথ পানে সদা রহিবে চাহিয়া, আর কিছু নাহি চাবে। এমন সুদিন হবে কি যখন আমাতে তুমি রবে। আমরা গান করতে করতে, গান স্তোত্র
করতে করতে প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম। প্রায় 4টা নাগাদ আমরা সাগাতে পৌঁছালাম। এটি বিষয়ে লক্ষ্য করেছেন, গাড়িতে ড্রাইভার কোন দিকে বসেছে? গাড়িতে ড্রাইভার কিন্তু বাম দিকে বসেছে। আমাদের ইন্ডিয়াতে ডান দিকে বসে, চীনে কিন্তু গাড়ির বাঁ দিকে ড্রাইভার বসেছে। এই দেখুন, আমরা পৌঁছে গেছি হোটেলে। ওখানে রুমের চাবি নেওয়া হবে, দিয়ে তারপর রুমে যাওয়া হবে। এমন সুদিন হবে কি যখন আমাতে তুমি রবে। সাগাতে এই আমাদের হোটেল। জানলা দিয়ে ভারী সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে। এই 4:30 নাগাদ এখানে টেম্পারেচার এখন 11 ডিগ্রি। মেঘের খেলা কি সুন্দর দেখুন, পাহাড়ের উপরে মেঘ আর নীল আকাশ ভারী সুন্দর দেখা যাচ্ছে। আমরা সাগাতে অনেক উচ্চতায় চলে এসেছি। নেপালের কাঠমান্ডুতে ছিলাম 1400 মিটার। কেরুং শহরে, চীনের কেরুং শহরে ছিলাম 2700 মিটার। এখন সাগাতে 4581 মিটার এই উচ্চতায় আছি। এখানে একটু শ্বাসকষ্ট হচ্ছে, যত উপরের দিকে যাওয়া হচ্ছে অক্সিজেনের মাত্রা কমছে, তো এখানে একটু শ্বাসকষ্টেরও সমস্যা দেখা দিচ্ছে অনেকেরই। সতী যথা হয় পতিগত প্রাণ, বিষয়ের যথা বিষয়ের ধ্যান, সন্তান তরে মায়ের সমান, প্রেম টান কবে হবে। আমরা সাগাতে বেড়াতে বেরিয়েছি। প্রণব মহারাজ, স্বপন মহারাজ। সাগা সাগা শহর তিব্বতের আরেকটা স্টেট। এখানে কি নেবে? মাস্ক? কেমন লাগছে প্রণব মহারাজ? খুব সুন্দর লাগছে, ঠান্ডা একটু বেশি আর অক্সিজেনের মাত্রা একটু কম, হাঁপিয়ে যাচ্ছি আমরা। হাঁপিয়ে যাচ্ছে, তবে দেখার আছে জায়গা। দেখেন, থ্যাংক ইউ। Please tell something. Please tell something. 听不懂。耶、এখানকার বাসিন্দা আমাদের দেখে খুব মজা করছেন, আনন্দ করছেন। আমরা এখানে একটা, এরা সব মাস্ক নেবে তাই দাঁড়িয়েছি। সন্ধ্যার সময় রুমে গিয়ে ডিনারের আগে আমরা একটি কথোপকথন করলাম, সেটি শুনুন। আমরা তো এখন এই সাগা পর্যন্ত এলাম, অনেক কাঠখড় পুড়িয়ে। কালকে আমরা এতে যাব, কোথায় যেন, মানস সরোবর। মানস সরোবরের উদ্দেশ্যে। তো মানস সরোবর থেকে তারপরে টার্চেন হয়ে তারপরে হাঁটা শুরু হবে।
3 দিন পরীক্ষা। তা 3 দিন পরিক্রমা আমাদের এতদিন এই পর্যন্ত এসেছি প্রভুর কৃপা। হ্যাঁ, একদম ঠিক। তো বলো তোমার কবে থেকে তোমার এই ইচ্ছা হলো? তো আমার এই আদি অনেকদিন থেকে ইচ্ছা হয়েছে। তো প্রভুর কৃপায় 2003 কিংবা 4 সেদিন থেকে আমার খুব মনের ইচ্ছা যে স্বামী সর্বজ্ঞানন্দ মহারাজকে দেখলাম। তখন আমি ব্রহ্মচারী মায়ের বাড়িতে থাকি। হুম, দেখলাম যে মহারাজ বেরোচ্ছেন, তখন ছোট ছিলাম, জানা ছিল না। তো প্রণাম করলাম, উনি বলছেন যে আমরা কৈলাস মানস সরোবর যাচ্ছি। তো ওনাকে প্রণাম করলাম, উনি বেরিয়ে গেলেন। তো আমার মনে মনে খুব একটা ইচ্ছা হলো যে না, আমিও যাব। আমি শুনেছি পৌরাণিক কাহিনী অনুযায়ী যে কৈলাস হচ্ছে শিবের বাসস্থান, আর মানস সরোবর যেখানে বড় লেক হ্রদ, হিন্দু ধর্ম সনাতন ধর্মের বলমীদের কাছে এক পবিত্র স্থান, সেখানে দেবীরা স্নান করেন। সেই জল যদি আমরা স্পর্শ করি বা স্নান করি, মনে একটা আনন্দ বা তৃপ্তি থাকে, আরো পবিত্র হওয়া একটা যায়। পবিত্র হওয়া যায় মনের দিক দিয়ে। আর এইসব একটা মনের খুব সেদিন থেকেই ইচ্ছা, 2003 থেকেই হবে। ও সর্বজ্ঞানন্দজিকে দেখে ওনাকে দেখে একটা মনে হলো, উনি জানতেন না, কিন্তু আমার মনের একটা ইচ্ছা। মানে মানে তুমি যদি সর্বজ্ঞানন্দজির কথা বলো, সেটা আমিও তখন বিদ্যা মন্দিরে ছিলাম হ্যাঁ। সম্ভবত হ্যাঁ, 2000 না না 90, তোমার 90, হ্যাঁ 90, আমি তো তখন 97 7, 96 97 এরকম। মহারাজ ওই সময় এসছিলেন। তো একদিন প্রণাম করতে গেছি, দেখি উনি কৈলাস মানস সরোবর থেকে নিয়ে এসে ছবি নিয়ে এসেছেন, ভূতচাঁদজি মহারাজকে দেখাচ্ছেন। আমরা সব প্রণাম করছিলাম তখন। তো মহারাজের কাছে গেলে তো খুব আনন্দ হতো, ভূতচাঁদজির কাছে প্রণামের সময় তো খুব মজা হতো। তো ওই দিন আমি দেখলাম এত সুন্দর ছবি মহারাজকে দেখাচ্ছেন, বড় একটা ছবি নিয়ে গিফট দিচ্ছেন। তো মহারাজের যখন ছবিটা দেখলাম, বলি বাবা এত সুন্দর, এই স্বর্গ যে আমরা ধারণা করি, এই স্বর্গের মতো লাগছে। তো আমারও সেই মহারাজের মানে সর্বজ্ঞানন্দজির কে দেখে ওনার এই কৈলাস মানস সরোবর ফিরে যাওয়ার পর ছবি যখন মহারাজকে গিফট করছিলেন, ওনাকে দেখেও আমার ইচ্ছা হয়েছিল। তো তো সেই 2003 থেকে তুমি প্রস্তুতি নিচ্ছ, কবে সুযোগ হয়? কবে সুযোগে এতদিনে 2026-এ মে মাসে আর একটু বাকি, তবুও মায়ের কৃপাতে আমরা এগিয়ে যাচ্ছি। হর হর বম বম করে বম বম করে আমরা এগিয়ে যাবো। দেখা যায়। শুধু তো আর 2 দিন বাকি আছে, আশা 3 করছি। দিন হ্যাঁ, 3 দিন বাকি এই হাঁটা। অ্যাকচুয়ালি আমি যেটা শুনেছি, মানে কৈলাস পর্বতটাই হচ্ছে স্বয়ং শিব। স্বয়ং শিব। মানে বলে হয় এটা অনুভূতি, এটা মানে ওখানে তো 4টা ধর্মের মানুষদের কাছে খুব পবিত্র স্থান, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম আর বন ধর্ম। বন্ধু এই 4 ধর্মের মানুষেরা বিশেষত যায়। এই সময় তো ইন্ডিয়া থেকে অনেকেই আসেন। তো তোমার মানে এই ড্রেসটা দেখে আমার খুব ভালো লাগছে। এই দেশের একটা বৈশিষ্ট্য হচ্ছে, আমি একবার মুক্তিনাথ এসেছিলাম, নেপাল পশুপতিনাথ দর্শন করে মুক্তিনাথ এসেছি। তো ওখানকার যে সেক্রেটারি মহারাজ, নেপালের কাঠমান্ডু, উনি এই ড্রেসটা পরছেন। তো আমি ওনাকে বললাম, মহারাজ এই ড্রেসটা খুব সুন্দর। তো উনি আমাকে কিছু বললেন না। তো আমি বেলুড়মঠে ফিরে গেছি, উনি আমাকে পুরো পিসটাই পাঠিয়ে দিলেন। তো আমি দেখলাম যে এই ড্রেসটা তো ভারতে খুব একটা পরে না। তো যদি মায়ের কোনোদিন কৃপা হয়, ইচ্ছা হয়, তো আমি এই ড্রেসটা পরবো। তো এখন চীনে এসেছি, তো সেইটার জন্য আমার একটা না, এই ড্রেসটা একদম নতুন, একদম নতুন। না, তোমাকে একদম ফরেনার মতো লাগছে। মানে বেশ নিজেকে আনন্দ মোহিত হচ্ছে। সমাজকে দেখি যে উনি যখন ইন্ডিয়াতে আসেন, বা আমাদের ইসাত মামুন দিদি, ওনারা যখন আসেন তখন এই ড্রেস পরেন। খুব ভালো লাগছে তোমাকে। তো আমি কিন্তু খুলিনি, সেই থেকে আমি পরে আসছি। মানে এটা 3 দিন হলো, তো দেখলাম যে চলছে আর কি যেখানে। তো আস্তে আস্তে তোমার কি কিছু অভিজ্ঞতার কথা বলো। অভিজ্ঞতা মানে যখন নেপাল বর্ডার ক্রস করছি, তো মনে খুব আনন্দ হচ্ছে আমার, যে ফার্স্ট স্টেপ চায়না বর্ডার যাচ্ছি। আর তুমি তো আগে নেপালে এসছো, আমি তো এই প্রথম নেপালে এলাম। ও আচ্ছা আচ্ছা। তারপরে আমি নেপালে অবশ্য এসেছি। তো আমার ফার্স্ট চায়না বর্ডার যখন হচ্ছে, আমি মনে মনে ভাবছি যতক্ষণ না কমপ্লিট হচ্ছে কিছু করা যাবে না, এই তো তীর্থ। তো তীর্থ তো শুনেছি অনেক সময় বাধা বিঘ্ন আসে, যে কোনো সময় হয়তো ক্যান্সেল হয়ে যেতে পারে। তো মনে মনে খুব আনন্দ হচ্ছে, এই চায়না বর্ডার ক্রস করলাম।
এরপরে গাড়িতে চাপছি, যাক এবারে আমরা পাস করে গেছি। যখন হোটেলে এলাম, যে এখন আর কোনো সমস্যা নেই, মোটামুটি এগিয়ে যাচ্ছি। এই হোটেলটা জানো? কেরাং, কেরাং কেরাঙে, কেরাং হ্যাঁ। হোটেল। তো দারুণ বেশ হোটেলটা, খুব খুবই সুন্দর হোটেল। তারপরে কেরাং থেকে যখন সাগাতে আসছি, তো রাস্তাঘাট চীনের বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, অপূর্ব। অপূর্ব অপূর্ব রাস্তাঘাট, প্রাকৃতিক সৌন্দর্য এত না, অসাধারণ। আর রাস্তা বেশ- একদম মাখনের মতো। আমার মানে একটা আমি তো বেশ- মজা করে বললাম, রাস্তায় যে যাচ্ছে গাড়ি হ্যাঁ, একটু জার্কিং বোঝা যাচ্ছে না, কিন্তু নেপালে বোঝা যাচ্ছিল হ্যাঁ। ওই যে রাস্তা এদিক রাস্তা, ওদিক হ্যাঁ। ওদিক, বাপরে। তো প্রচণ্ড কষ্ট আসার হয়েছে। সময় পূজনীয় স্বামী গিরিশানন্দ মহারাজ আমাকে বলেছিলেন, হুম। ভাইস প্রেসিডেন্ট মহারাজ বলছেন, যাচ্ছ তুমি কৈলাসে, আমার জন্য কি নিয়ে আসবে? তুমি যখন প্রণাম করতে গেলে আমি যখন প্রণাম করতে গেলাম, যে কৈলাসে যাচ্ছ, হ্যাঁ, কৈলাসে যাচ্ছ, তুমি আমার জন্য কি নিয়ে আসবে? মহারাজ বলুন, তখন বলছেন আমার জন্য বরফ নিয়ে আসবে। মহারাজ বরফ তো একটু আসার পরে নেপালে তো মানে গলে যাবে হুম, না, তুমি বরং একটা কাজ করো, ওখানে গিয়ে একটা জায়গায় দেখে আসবে যেখানে আমরা সেন্টার বানাতে পারবো রামকৃষ্ণ। মহারাজের তো এইসব আছে। মহারাজের, হ্যাঁ, এইটা আমার খুব সেই- ভালো লাগলো। গয়াতে নতুন সেন্টার, নতুন তারপরে center ইয়ে কি বলে বস্তি আমাদের হয়েছে, বস্তি। রাম জন্মভূমিতে। তো আমার যেখানে জায়গা দেখছি একটু ফাঁকা আছে, মনের আমার মধ্যে মনে ইচ্ছা হচ্ছে ঈশানন্দের যে কথা মনে মহারাজের হচ্ছে। কথা শুধু মনে হচ্ছে। মহারাজ খুব বড় মনের, তো আমার মনে হচ্ছে সত্যি যদি একটা জায়গা হতো, নিশ্চয়ই ঠাকুরের কৃপা আছে, একদিন না একদিন হয়তো হবে। হয়তো তো আমি- জিএস মহারাজ বলছিলেন তো যে হ্যাঁ, চীনের কর্তারা মহারাজের কাছে গেছিলেন হ্যাঁ, স্বামীজির ভাব ভাব। এই দেশে চালু করার জন্য। তো আশা করি হতে মায়ের পারে, কৃপায় হয়ে যাবে। হয়ে গেলে ভালো। অনেক হ্যাঁ। জায়গা আছে, অনেক ফাঁকা জায়গা আছে, গিরিশানন্দজি চেষ্টা করলে হয়ে যায়। চেষ্টা করলে তো হবে। তোমাকে দিয়ে হয়তো শুরু করাতে মায়ের চাইছে, যা ইচ্ছা খোঁজ হবে। নিয়ে যাও, তো আমার খুব ভালো লাগে, ভাইব্রেশনটা নিয়ে যাও যে হ্যাঁ, অনেক জায়গা মাছ পড়ে আছে। পড়ে আছে। অবশ্য যে যদি হয় জায়গাটা সামনে- যেখানে করতে হবে একটু লোকালয় হলে ভালো, যেখানে মানুষের কাছাকাছি উপকারে আসবে। হয়তো একটা চ্যারিটেবল ডিসপেন্সারি, একটা ছোট মানে ভাবপ্রচারের মানে এখানে চীনে তো আমাদের কোনো সেন্টার নেই। সেন্টার নেই। এই অনেক বাচ্চা আছে, ছেলেমেয়েরা আছে, তাদের কিছু শিক্ষা, তো সঙ্গে সঙ্গে তো আমাদের সোশ্যাল স্বামীজির আইডিয়া দরকার আছে। একটু দরকার মানে আছে। ওরা তো সেই জন্য গেছিলেন, জিস মাস অনেক জায়গায় অনেক লেকচারে বলেছেন। হ্যাঁ, কামারপুকুরে কদিন আগে গেছিলেন, হ্যাঁ, ওখানেও বললেন এই করোনার পরে পরে বোধহয় হুম। ওনারা এসেছিলেন হুম। স্বামীজির কাছে, কি বলে মহারাজের কাছে, স্বামীজির ভাব তাদের দেশে মানে এই চীন দেশে প্রচারের জন্য। গিরিশানন্দজি মহারাজ যদি একটু চেষ্টা করেন। তো আলটিমেটলি যে বোঝা যাচ্ছে, সত্যি আমাদের মানে মায়ের কৃপা ছাড়া কিছু সম্ভব না। হুম, মায়ের কৃপা একটা আছে মনে হচ্ছে, এটা দেখ। মনে হচ্ছে না, মায়ের কৃপা ছাড়া এটা সুন্দরভাবে। ঠান্ডা কিরকম অনুভব করছে? ঠান্ডা কেরাং থেকে যখন সাগাতে আসছি, হুম, অল্প অল্প ঠান্ডা বাড়ছে, এবং এদিকে গাছপালা খুব একটা বেশি নেই, যার ফলে গাছপালা তো একদম নেই, রাস্তায় একদম দেখলাম। গাছপালা নেই। তো আমি এখানে- একটুখানি, আমার একটু বেশি ঠান্ডা লাগে, হ্যাঁ, আমি সেই জন্য আগে থেকে প্রোটেকশন চাদর হ্যাঁ, টাদর হ্যাঁ। ব্যাগে রেখেছি, টুপি। এখানে একটু অক্সিজেনের কম এখানে লাগছে। হ্যাঁ, এটা ঠিক বলেছে। হুম। এখানে সিঁড়ি দিয়ে উঠলেই পুরো হাফ হাফ ধরে আহা, যাচ্ছে। এই আমাদের সঙ্গে আর কেউ একজন এসছে সাউথ ইন্ডিয়ান, হ্যাঁ, তার একটু অসুবিধা হচ্ছে দেখি। অক্সিজেনের মাত্রা যে ওই কম জন্য বোঝা যাচ্ছে। প্রত্যেক রুমে দুটো করে দেখলাম অক্সিজেন দেওয়া আছে। কেরাঙেও ছিল দেখলাম। হ্যাঁ, যাক, হ্যাঁ। আমরা এসছি ওই ইকোটেক। ইকোট্রেক প্রথমে আমরা আনন্দন চেন্নাইয়ের থ্রু থেকে, তো আমরা সেখান থেকে আসার পরে আমরা এখন বিমল ইকোট্রেক, বিমল যে হেড, উনি সব ব্যবস্থা করেছিলেন। আনন্দজি তো আমাদের সঙ্গেই আছে, তো এইভাবে আমরা আসছি। কোনো অসুবিধা হয়নি এ পর্যন্ত যাক। মায়ের কৃপাতে। হর হর বম বম করে আমরা ওম এগিয়ে নমঃ চলবো। শিবায়। ওম নমঃ শিবায়, হর হর বম বম। পরের দিন 26শে মে ভোর ভোর উঠে আমরা বেরিয়ে পড়লাম। এই সাগা থেকে যেতে হবে সেই মানস সরোবর, প্রায় 600 কিলোমিটার। সাতটা নাগাদ একটা জায়গায় দাঁড়ানো হলো একটু রিফ্রেশ হওয়ার জন্য। এ হচ্ছে অম্লান, আমাদের গাড়িতে আছে। গাড়িতে উঠলে গাড়ির চাকাগুলো দেবে যায়। আর অসিতবাবু আছেন? অসিতবাবু তো উঠলে বোঝা যায় না গাড়িতে আছেন কি নেই। খুব সুন্দর পরিবেশ মায়ের ছবি আজকের
আমরা মানস সরোবর দর্শন করব, সেই আশায় আছি। সন্ধ্যাবেলা গিয়ে পৌঁছবো। স্নান করতে দেবে না? এই যে সুরজিৎ মহারাজ, মায়ের ছেলে। উনি হচ্ছে বাগবাজার মায়ের বাড়ি থেকে এসেছেন। চায়ের খুব পিয়াসি, চায়ের গ্লাস নিয়ে নেমেছেন। সারাদিনে যে সকাল 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 সন্ধ্যা বিকাল যখন খুশি চা দিলেই তিনি খুশি। উনি কখনো কোথাও বেরোননি, এই প্রথম বেরোলেন একদম চরম তীর্থ কৈলাস মানস সরোবর। কিন্তু এখন উনি গরম জল খাচ্ছেন। হাসিটা দেখুন, কোলগেট হাসি দিচ্ছে, মহারাজ কিন্তু এখন গরম জল খাচ্ছেন। কোলগেট হাসি দিচ্ছে। গরম জল না চা? না, এটা গরম জল খাচ্ছেন। চা চা। আর পেছনে আমাদের গতবারে মানস সরোবর দর্শন করা ডাক্তারবাবু, হোমিওপ্যাথি ডাক্তার। হর হর মহাদেব। বাড়ি কোথায় যেন? আসাম বিলাসীপুরা। আসামের হোমিওপ্যাথির স্পেশালিস্ট। তো উনি আমাদের সঙ্গে আছেন, সঙ্গ দিচ্ছেন। ব্যাকগ্রাউন্ডটা এত সুন্দর লাগছে, অপূর্ব। হর হর মহাদেব। হর হর মহাদেব। সঙ্গে আমাদের গোপালদা বরানগরে। প্রায় 600 কিলোমিটার আজকে যাত্রা করতে হবে। রাস্তায় অনেক সময় লাগবে, তাই আমরা ঠিক করলাম রাস্তায় যেতে যেতে আমি যেরকম গান করব, সেই সঙ্গে সজল মহাজ বললেন যে গাড়িতে যারা আছে সবাইকে কিছু না কিছু করতে হবে। কেউ গান, কেউ কথামৃত পাঠ, এইসব করে স্তোত্র করতে করতে আমরা এগিয়ে চললাম। কৈলাসেতে উমা তুমি বৈকুণ্ঠে রমা, তুমি অন্নপূর্ণা শ্মশানে শ্যামা। কৈলাসেতে উমা তুমি বৈকুণ্ঠে রমা, বিরিঞ্চি শিব বিষ্ণু রূপ সৃজনলয় পালনে ধর, 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 বিরিঞ্চি শিব বিষ্ণু রূপ সৃজনলয় পালনে কমলাসন। নমস্তস্যৈ নমস্তস্যৈ নমো নমঃ। या देवी सर्वभूतेषु चितन्नित्यभिधीयते, नमस्तस्यै 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 नमो नमः। ओ या देवी सर्वभूतेषु बुद्धिरूपेण संस्थिता, नमस्तस्यै 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 नमो नमो नमः। যিনি ভিডিও রেকর্ডিং করছিলেন তিনি একসময় ঘুমিয়ে পড়েছেন, ফলে এদিকে গান চলেছে কিন্তু ভিডিও রেকর্ডিং হয়নি, ফলে কিছু জনের রেকর্ডিং দেখাতে পারলাম না, তার জন্য দুঃখিত। অভির মন্ত্রে উঠুক ভারত, মুগ্ধ নেত্রে দেখুক জগৎ। অভির মন্ত্রে উঠুক ভারত, মুগ্ধ নেত্রে দেখুক জগৎ। কর্ম যাদের ধর্মেরই তরে, সেই জাতির আর নাই মরণ। অভির মন্ত্রে উঠুক ভারসান, আবার জীবে দিলে অভয় ওহে শ্রী মধুসূদন। সুখ দুঃখ যদি আসে, লোভ মোহ পাশে বাঁধে,
সুখ দুঃখ যদি আসে লোভ মোহ পাশে বাঁধে ডরি আমি নহি ওরে ডরি আমি নহি ওরে গুরু ভজি রে গুরু ভজি শারদামণি জাননী এসেছি তুমি পাদতলে কলুষ মাঝে জগৎ জননী ভব ভয় হারিণী ধর্ম অর্থ কাম মোক্ষ সর্বদায়িনী মাঝে জগৎ তারিণী ভব ভয় হারিণী ধর্ম অর্থ কাম মোক্ষ সর্বদায়িনী আবার না চাহিতে সকল দিয়া সন্তানের মন ভোলায় না চাহিতে সকল দিয়া সন্তানের মন ভোলায় মা এসেছে মোদের কি আর ভাবনা ভাই জয় রামকৃষ্ণ জয় রামকৃষ্ণ জয় রামকৃষ্ণ জয় রামকৃষ্ণ হর হর মহাদেব হর হর মহাদেব ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায়। এখানে শেষ হয়ে গেছে। আমি কে? ভালো রূপ বিচার করলে দেখতে পাওয়া যায় আমি বলে কোনো জিনিস নেই। হাত পা রক্ত মাংস ইত্যাদি এর কোনটি আমি? যেমন পেঁয়াজের খোসা ছাড়াতে ছাড়াতে কেবল খোসাই বেরোয় আর কিছু থাকে না, সেইরূপ বিচারকল্পে আমি বলে কিছুই পাইনি। শেষে যা থাকে তাই আত্মা চৈতন্য, আমার আমৃত্য রূপে ভগবান দেখা দেন। তুমি এইটুকু বললাম। জয় মা জয় জয় মা 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 জয় জয় মা জয় মা জয় জয় মা জয় মা জয় মা জয় মা জয় মা জয় মুক্তি বিনামূল্যে কে নিবিড়ে আয় রামকৃষ্ণের কৃপায় বিবেকানন্দ যে দিলায় ভক্তি মুক্তি বিনামূল্যে কে নিবিড়ে আয় রামকৃষ্ণ বলে নাড়ু তুলে যার যত হয় প্রয়োজন কৃষ্ণ বলে নাড়ু তুলে যার যত হয় প্রয়োজন ধর্ম অর্থ কাম মোক্ষ যার যত হয় প্রয়োজন বলবে আমার মন জয় রামকৃষ্ণ রামকৃষ্ণ বলবে আমার মন জয় রামকৃষ্ণ রামকৃষ্ণ বলবে আমার মন ওম বিশুদ্ধ জ্ঞান দেহায় ত্রিবেদী দিব্য চক্ষুষে শ্রেয় প্রাপ্তি নিমিত্তায় নমোসো অর্থধারিণে সর্বমেতদ্বিজানীয়ান মন্ত্রণামপি কীলকম সবিকেমবাপ্নोति সততম জপ তৎপরঃ সিদ্ধান্তো উচ্চারণাদীনি কর্মাণি সকলন্নাপি এতেন স্তবোতং দেবীং স্তোত্রবৃন্দেন ভক্তিতো ন মন্ত্র ন ঔষধম তস্য ন কিঞ্চিদপি বিদ্যতে বিনা জপেন সিদ্ধেতু সর্বমুচ্চারণাদিকম সমগ্রন্নাপি সৎসন্তি লোকসংকামাং ইমাং হরো ঋত্বা নিয়ন্ত্রণয়ামাস সর্বমেবমিদং শুভম স্তোত্রং বৈ চণ্ডিকায়স্তু তত্ত্বগুজ্জং চকারস সমাপ্নोति সুপুণ্যেন তাং যথা পুণ্যিম কেবলং কৃপাহি কেবলং শরণং রামকৃষ্ণ শরণং রামকৃষ্ণ শরণং রামকৃষ্ণ শরণং প্রভু কৃপাহি কেবলং কৃপাহি
শরণাগত হং শরণাগত হং শরণ জয় প্রভু রাম কৃষ্ণ শরণম রাম কৃষ্ণ শরণ রাম কৃষ্ণ শরণং শরণ শরণাগত কিঙ্কর চিত মনে গুরুদেব দয়া করো দীন জনে গুরুদেব দয়া করো দীন জনে গুরুদেব দয়া করো দীন জনে মূর্ত মহেশ্বর উজ্জ্বল ভাস্কর ইষ্ট মমর হর বন্দন কোটি ভানু কর দীপ্ত সিংহ কোটি তট কৌপি নবন্ত অভিরভি হংকার নাদিত দিঙ্মুখ প্রচণ্ড তাণ্ডব নৃত্যম মূর্ত মহেশ্বর উজ্জ্বল ভাস্কর ইষ্ট মমর হর বন্দন। কেবল গোসাই বেরোয়, সার কিছু থাকে না। শুধু বিচার করলে আমি বলে কিছুই নেই, শেষ যা থাকে তাই আত্মা চৈতন্য। আমার আমিত্ব দূর হলে ভগবান দেখা দেন। নমস্কার। নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, নমঃ শিবায়, হর হর ভোলে নমঃ শিবায়। रामेश्वराय शिव रामेश्वराय, हर हर बोले नमः शिवाय। रामेश्वराय शिव रामेश्वराय, हर हर बोले नमः शिवाय। ओम नमः शिवाय नमः शिवाय, हर हर नमः शिवाय। गंगाधराय शिव गंगाधराय, हर हर बोले नमः शिवाय। गंगाधराय शिव गंगाधराय, हर हर बोले नमः शिवाय। ओम नमः शिवाय नमः शिवाय, हर हर बोले नमः शिवाय। আমরা গান করতে করতে পৌঁছে গেলাম সেই চির আকাঙ্ক্ষিত বহু প্রতীক্ষিত সেই মানস সরোবর। আমরা বাস থেকে নেমেছি, প্রচণ্ড বাতাস, প্রচণ্ড শীত, কিন্তু আনন্দে সবাই শীত টিত ভুলে সব গাড়ি থেকে নেমে দর্শন করতে লাগলাম। शिवतराय च ॐ निधनपतये नमः, निधनपतान्तिकाय नमः, ऊर्ध्वाय नमः, ऊर्ध्वलिङ्गाय नमः, हिरण्याय नमः, हिरण्यलिङ्गाय नमः, सुवर्णाय नमः, सुवर्णलिङ्गाय नमः, दिव्याय नमः, दिव्यलिङ्गाय नमः, भवाय नमः, भवलिङ्गाय नमः, शर्वाय नमः, शर्वलिङ्गाय नमः, शिवाय नमः, शिवलिङ्गाय नमः, ज्वलाय नमः, ज्वललिङ्गाय नमः, आत्माय नमः, आत्मलिङ्गाय नमः, परमाय नमः, परमलिङ्गाय नमः। एतत् सोमस्य सूर्यस्य सर्वलिङ्गग् स्थापयति पाणिमन्त्रं पवित्रं सद्यो जातं प्रपद्यामि, सद्यो जाताय वै नमो नमः।
भवे भवेनातिभवे भवस्व मां भवद्भवाय नमः वामदेवाय नमो ज्येष्ठाय नमः श्रेष्ठाय नमः रुद्राय नमः कालाय नमः कलविकरणाय नमः बलविकरणाय नमः बलाय नमो बलप्रमथनाय नमः सर्वभूतदमनाय नमो मनन्मनाय नमः अघोरेभ्यो थघोरेभ्यो घोरघोरतरेभ्यः सर्वेभ्यः सर्वेभ्यो नमस्ते अस्तु रुद्ररूपेभ्यः सर्व वै रुद्रस्तस्मै रुद्राय नमो अस्तु पुरुषो वै रुद्रस्सन्महो नमो नमः विश्वं भूतं भुवनं चित्रं बहुधा जातं जायमानं च यत् सर्वहेष रुद्रस्तस्मै रुद्राय नमो अस्तु कद्रुद्राय प्रचेतसे मेढुष्टमायतव्यसे वोचेमसन्तमगुमहृदे सर्वहेष रुद्रस्तस्मै रुद्राय नमो अस्तु त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनान् मृत्युर्मुक्षीयमामृतात् ये ते सहस्रमयुतं पाशा मृत्योमर्त्याय हन्तवे तान् यज्ञस्य मायया सर्वानवजजामहे मृत्यवे स्वाहा मृत्यवे स्वाहा ॐ नमो भगवते रुद्राय विष्णवे मृत्युर्मे पाहि ॐ तत्पुरुषाय विद्महे महादेवाय धीमहि तन्नो रुद्र प्रचोदयात् ॐ नमस्ते अस्तु भगवन् विश्वेश्वराय महादेवाय त्र्यम्बकाय त्रिपुरान्तकाय त्रिकाग्निकालाय कालाग्निरुद्राय नीलकण्ठाय मृत्युञ्जयाय सर्वेश्वराय श्री सदाशिवाय श्रीमन्महादेवाय नमः ॐ सञ्चमि मयश्च मे प्रियञ्च मे नुकामश्च मे कामश्च मे सौमनसश्च मे भद्रञ्च मे श्रेयश्च मे वसश्च मे जसश्च मे भगश्च मे द्रविणञ्च मे यन्ता च मे भक्ता च मे क्षेमश्च मे धृतिश्च मे विश्वञ्च मे महश्च मे संविच्च मे गात्रञ्च मे शोश्च मे पशुश्च मे क्षीरञ्च मे लयश्च मरितञ्च मे मृतञ्च मे यक्षञ्च मे नामयश्च मे जीवातुश्च मे दीर्घायुत्वं च मे मित्रञ्च मे भयञ्च मे सुगञ्च मे शयनञ्च मे शूषा च मे सुदिनञ्च मे सदाशिवम् ॐ असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्योर्मा अमृतं गमय यो वेदादौ स्वरप्रोक्तो वेदान्ते च प्रतिष्ठितः तस्य प्रकृतिलीनस्य यः परस्य महेश्वरः सदाशिवम् ॐ शान्ति शान्ति शान्तिः हरिः ॐ तत्सत् श्रीरामकृष्णार्पणमस्तु ॐ नमः शिवाय शान्ताय कारणत्रय हेतवे निवेदयामि चात्मानं तं गति परमेश्वर ॐ त्र्यम्बकं जजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनान् मृत्युर्मुक्षीयमामृतात् 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 ॐ मङ्गलं देशिकेन्द्राय यमीनं चक्रवर्तिने पराशक्तिस्वरूपिण्यै देव्यै मात्रे च मङ्गलं सत्यसन्धस्य भक्तस्य सुधीरामस्य কৈলাসপতি এবং মানস সরোবর দেখে মা সরস্বতীর একটি গান মনে পড়ে গেল।
এসো মানস সরোবর বাসিনী। তাই ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই গানটি করলাম, এসো মানস সরোবর বাসিনী। এসো মানস সরোবর বাসিনী, এসো মানস সরোবর বাসিনী। ঢালো ঢালো নীরে শত দল শিরে, সুন্দর সুবিমল হাসিনী। এসো মানস সরোবর বাসিনী, এসো মানস সরোবর বাসিনী। ঢালো ঢালো নীরে শত দল শিরে, সুন্দর সুবিমল হাসিনী। এসো মানস সরোবর বাসিনী, এসো মানস সরোবর বাসিনী। মল্লার সুরে ঝঙ্কার ধীরে, রুনু রুনু ঝুনু ঝুনু চরণ নুপুরে। মল্লার সুরে ঝঙ্কার ধীরে, রুনু রুনু ঝুনু ঝুনু চরণ নুপুরে। এসো এসো ধীরে হৃদয়ের তীরে, এসো এসো ধীরে হৃদয়ের তীরে। বিনা বিনিন্দিত ভাসিনী, এসো মানস সরোবর বাসিনী, এসো মানস সরোবর বাসিনী। ঢালো ঢালো নীরে শত দল শিরে, সুন্দর সুবিমল হাসিনী। এসো মানস সরোবর বাসিনী, এসো মানস সরোবর বাসিনী। क्षिप्रदाब्धपुरत्रयं त्रिदिवालवैरविवन्दितं चन्द्रशेखरमाश्रये मम किं करिष्यति वै यमः। चन्द्रशेखर 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 पाहि मां। चन्द्रशेखर 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 रक्ष माम्। पञ्चपादपपुष्पगन्धपदाम्बुज हर हर महादेव, हर हर महादेव, हर हर महादेव, हर हर बम बम, हर हर बम बम, हर हर बम बम, हर हर। बम बम। जय देवादिदेव महादेव की जय, जय देवादिदेव महादेव की जय, जय कैलाशपति महादेव की जय, जय कोई महादेव की जय। बम बम हर बम बम, हर हर बम बम, हर हर बम बम। हर हर। जय दुर्गा माई की जय। আমরা এখন মানস সরোবরের পাশ দিয়ে যাচ্ছি। ওই দূরে দেখুন মানস সরোবর দেখা যাচ্ছে। কিছুক্ষণ আগে আমরা একটু কাছ থেকে দেখেছি। প্রথম এই মানস সরোবর দেখা, সেই সঙ্গে মানস সরোবরের
তীর থেকে দূরে কৈলাসপতিকে দেখা। এ এক অনাবিল আনন্দ, ভেতরে পুলক, যা মুখে ভাষায় প্রকাশ করা যায় না, উপলব্ধি করা যায়, অনুভব করা যায়। সেখানকার তন্মাত্র এত সুন্দর। কিছুক্ষণ বসে আমরা ধ্যানও করলাম, খুব ভালো লাগলো। তারপর আমরা গাড়িতে উঠে আবার যাত্রা শুরু করলাম। হোটেলে পৌঁছতে হবে দার্চেন। हर 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 बम 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 आमे सब गौरी हर 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 बम 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 आमे सब गौरी बाबा पगला भोला त्रिपुरारी बाबा पगला भोला त्रिपुरारी हर 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 बम 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 आमे सब गौरी हर 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 बम 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 आमे सब गौरी अनिगे जबा तुले माके साजाब फुले अनिगे जबा तुले माके साजाब फुले बाबा के पुष्प दुटो बिल्ला दाले बाबा के पुष्प दुटो बिल्ला दाले बाबा भक्ति ते बोले माँ भक्त निहारे बाबा भक्ति दे बोले माँ भक्त निहारे हर 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 बम 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 बामे सभे गौरी हर 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 बम 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 बामे सभे गौरी बाबा पगला भोला त्रिपुरारी बाबा पगला भोला त्रिपुरारी हर 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 बम 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 बामे सभे गौरी हर 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 बम 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 बामे सभे गौरी अनिके जबा तुले मकसा जाब फुले अनिके जबा तुले मकसा जाब फुले बाबा के पूजब दुटो बिल्ल दले बाबा के पूजब दुटो बिल्ल दले बाबा भक्ति ते बोले माँ भक्त निहारे बाबा भक्ति ते बोले माँ भक्त निहारे हर 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 बम 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 बामे सब गौरी हर 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 बम बम बामे सब गौरी हर 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 बम बम हर 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 बम बम हर 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 बम बम बामे सब गौरी महामाई की जय जय स्वामी जी महाराज जी की जय जय गंगा माई की जय जय कैलाशपति महादेव की जय जय पार्वती माई की जय जय मानस सरोवर की जय शेखर चंद्रशेखर रक्षमा भेषजं भवरोगिणामखिलापदामपहारिणम् दाक्षायज्ञविनाशनं त्रिगुणात्मकं त्रिविलोचनम् भक्तिमुक्तिफलप्रदं सकलाघसङ्गनिवर्हणम् चन्द्रशेखर नमः शिवाय ओम 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 नमः शिवाय नमः शिवाय ओम 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 नमः शिवाय ओम
নমঃ শিবায়, ওম 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 নমঃ শিবায়। কৈলাসপতিকে দর্শন করতে করতে আমরা চলেছি গাড়িতে। সবার ভেতরে একটা আলাদা আনন্দ। অনেকক্ষণ ধরে গাড়ি চলছে এবং ডান দিকে আমরা কৈলাসপতিকে দর্শন করতে করতে চলেছি। সেই সঙ্গে চলছে শিবনাম ধুন, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এই দেখুন সামনে যেন নন্দী শুয়ে আছে, সাদা নন্দী। শিবের সামনে যেমন নন্দী শুয়ে থাকে, তেমনি দেখুন নন্দী শুয়ে আছে। তারপরে শিবলিঙ্গ। তো কৈলাসপতিকে দর্শন করে আমাদের যে কী আনন্দ হচ্ছিল তখন, সেটি বোঝে প্রাণ, বোঝে যার। গাড়ির মধ্যে যারা ছিলেন সবারই আনন্দ হয়েছে। পুলকিত মনে, পুলকিত হৃদয়ে আমরা দেখতে দেখতে এগিয়ে চলেছি। তারপর ইন্ডিয়ান টাইম প্রায় 7টা, আর চাইনিজ টাইম 9:30 হবে। তখনও উঁচুতে, তো অনেক উঁচুতে, তাই তখনও সূর্য দেখা যাচ্ছে। সেই ভোরে বেরিয়েছিলাম, প্রায় 600 কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে আমরা শেষমেশ দার্চানে পৌঁছেছি। চাইনিজ টাইম 9:30 নাগাদ। হোটেলে জিনিসপত্র রেখে, ব্যাগ ট্যাগ রেখে আমরা একটু বেরিয়েছি। প্রচুর ঠান্ডা, তাই সব জ্যাকেট ট্যাকেট পরে বেরোতে হয়েছে, মাস্ক পরে। আর রাত্রে মাইনাসের নিচে নেমে যাবে টেম্পারেচার। আলোগুলো জ্বলেছে, আর অনেক হোটেল আছে দেখছি। কৈলাসপতি মেঘে ঢাকা হয়ে গেছে, নাহলে মেঘ না থাকলে দেখা যেত। জায়গাটার নাম হচ্ছে দার্চেন, কেউ টারচেনও বলে। ওই হোটেলের সামনের রাস্তা থেকে এবার দেখা যাচ্ছে বাবা কৈলাসপতিকে। এই দেখুন দূরে মেঘ ঢাকা ছিল, এখন একটু ফাঁকা হয়েছে। এখান থেকেই আমাদের যাত্রা শুরু হবে। আজকে 26 তারিখ, আগামীকাল 27, 28, 29, 3 দিন আমরা 52 কিলোমিটার হেঁটে বাবাকে পরিক্রমা করব। পরের পর্বে দেখুন 3 দিনে আমরা কিভাবে পরিক্রমা করলাম সেই বিষয় নিয়ে।